শুধু দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে উদ্ভিদটি নিয়ে এসেছি, দেখুন একটা সুন্দর অর্নামেন্টাল উদ্ভিদ। এটা বাড়িতে অনেকে শৌখিন গাছ হিসাবে টবেও চাষ করে থাকেন। দেখতে খুব সুন্দর গাছটি। দেখুন, এটাকে বারুদ গাছ বা গান পাউডার প্ল্যান্ট বলা হয়। এই ধরনের নামকরণের পিছনে কারণ রয়েছে। কারণ হচ্ছে এর পুষ্পমঞ্জরি যখন শুকিয়ে যায়, পরিপক্কতা লাভ করে, তখন এই গাছটাকে ঝাঁকালে তখন বাতাসে এর পুংরেণুগুলো উড়তে থাকে এবং দেখতে ধোঁয়ার মতন মনে হয়। তার জন্য একে গান পাউডার বা বারুদ গাছ বলা হয়ে থাকে। একে ইংরেজিতে আর্টিলারি প্ল্যান্ট বলে। তো এর বিজ্ঞানসম্মত নাম ফাইলা মাইক্রোফিলা। তো এই যে তিনটি শব্দ, পাইলা, মাইক্রো এবং ফিলা, এই তিনটি শব্দ মিলেই এর বিজ্ঞানসম্মত নামটি হয়েছে। পাইলা শব্দের অর্থ হচ্ছে টুপি, আর মাইক্রো হচ্ছে ছোট, আর ফিলা হচ্ছে পাতা। তো এর পাতাগুলো খুবই ছোট হয়, আর এর স্ত্রী পুষ্পমঞ্জরির আকৃতি অনেকটা টুপির মতন দেখতে হয়, তাই পাইলা মাইক্রোফিলা নামকরণ হয়েছে। তো এর অনেক ভেষজ গুণাবলী রয়েছে, আমি আপনাদেরকে শোনাবো, সঙ্গে থাকুন। বিভিন্ন জীবাণুর দ্বারা সৃষ্ট সংক্রমণজনিত ব্যাধি, পাকস্থলী ও অন্ত্রের সমস্যা এবং অনিদ্রা রোগে এর নির্যাস অত্যন্ত উপকারী। শরীরের নানা ক্ষতস্থানে তথা কেটে যাওয়া, পুড়ে বা ছিলে যাওয়া ও ফোড়া রোগের মতন সমস্যাতে বাহ্যিক প্রয়োগে এর নির্যাস যথেষ্ট ভালো কাজ দেয়। এই উদ্ভিদের নির্যাস দেহে ইনসুলিনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগের প্রতিকারে যথেষ্ট ভালো কাজ করে। গ্রামেগঞ্জে পথের ধারে অনাবাদি জমিতে এই উদ্ভিদটিকে আমরা দেখতে পাই। একে অনেকে গিমা শাক মনে করে ভুল করে থাকেন। এখানে গিমা শাকও আছে। দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটি গিমা শাক গাছ তুলে এনেছি। এর পাতাগুলো সামান্য বড় হয়ে থাকে। যাই হোক, আমি আজ আপনাদেরকে এই বারুদ গাছের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।